আসসালামু আলাইকুম। প্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফার্স্ট পেপারের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9, 10 থেকে কাজ করব। প্রথমে আমরা ইউনিট 9 এবং তারপরে ইউনিট 10 পড়ব, তারপর বইয়ের ভিতরে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করব। তো চলো আমরা আমাদের পাঠ্য বইটি হাতে নেই। তো ইংলিশ ফর টুডে ক্লাস 4 বইটি হাতে নেওয়া হলো। এবার আমরা ইউনিট 9-এ চলে যাব। চলো আমরা বইয়ের ভিতরে ইউনিট 9-এ চলে যাই। ঠিক আছে, আজকে আমার কণ্ঠ বসে গেছে, হ্যাঁ, ঠান্ডা লেগে কণ্ঠ বসে গেছে। একটু বুঝতে কষ্ট হলে কষ্ট করে বুঝে নেবে, ঠিক আছে? হ্যাঁ, কথা বলতে পারতেছি না, তো তারপরও কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। দেখো আমাদের ইউনিট 9-এ লেসন্স 1-2-তে ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস মানে যান চলাচল নিয়মাবলী। তো প্রথমে আমরা একটু আলোচনা করে নিই এই অধ্যায়ে আমরা কি শিখতে পারবো। এই অধ্যায়টি পড়ে আমরা কি করব? রাস্তা চলাচল করতে জরুরি সংকেতগুলো সম্পর্কে জানবো, তাই না? জরুরি নির্দেশনা দেওয়া নিয়মাবলী জানবো, আর নির্দেশনামূলক কিছু বাক্যের গঠন আমরা দেখব। ঠিক আছে, তো চলো আমরা এতে দেখি কি বলেছে। পেয়ার অর যুগল কাজ। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। রাইট দ্য ওয়ার্ডস আন্ডার দ্য কারেক্ট পিকচার, সঠিক ছবির নিচে সঠিক শব্দটি লেখো। তো দেখো এখানে কি বলেছে, এটা হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন হলো চৌরাস্তার মোড়। ইন্টারসেকশন চৌরাস্তার মোড়। হেভি ট্রাফিক, তাই না? হেভি ট্রাফিক হলো যানজট। ট্রাফিক লাইটস, তাই না? ট্রাফিক লাইটস এটা হলো তোমার ট্রাফিক বাতি। হসপিটাল তো জানো হাসপাতাল। স্কুল, স্কুল মানে বিদ্যালয়। জেব্রা ক্রসিং মানে জেব্রা ক্রসিং। নো হর্ন মানে হর্ন বাজানো না। নো ওভারটেকিং, ওভারটেকিং করবে না। তো এই ছিল আমাদের পিকচারগুলি, ওয়ার্ডগুলি। এখন পিকচার দেখে আমাদের সঠিক ওয়ার্ডটি ওখানে বসাতে হবে। তো নাম্বার 1-এ আমরা কি দেখছি? ট্রাফিকের জ্যাম লেগে গেছে, তাই না? তাহলে এখানে নাম্বার 1 হ্যাভি ট্রাফিক লেখো। এখানে একটু আজকে বইয়ের ভিতরেই আমরা কাজ করব, বাড়তি লেখা লিখবো না, কারণ বই আমাদের অনেক লেখা আজকে। তো দেখো এখানে হবে হেভি ট্রাফিক, লেখো HEAVY, হেভি TRAFFIC, হেভি ট্রাফিক অর্থাৎ যানজট। তারপরটা হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন পিকচার দেখো, এখান থেকে একটা রাস্তা এসেছে, এখান থেকে একটা এসেছে, এখান থেকে একটা এসেছে, অর্থাৎ চৌরাস্তার মোড়, তাই না? ট্রাফিক লাইটস, দেখো ট্রাফিক তোমরা রাস্তাঘাটে যখন চলাচল করবে, দেখো এই ট্রাফিকের ওখানে এরকম সিগন্যাল দেওয়া থাকে, তাই না? লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, ট্রাফিক লাইটস। তারপরে ছবি কি, এটা দিয়ে এই গাড়িটাকে বলছে যে ওভারটেকিং। একটাকে ওভারটেক করে যাওয়া যাবে না, অর্থাৎ নো ওভারটেকিং। এখানে হর্নের এসে ক্রস মানে কি? নো হর্ন। হসপিটাল, হসপিটাল। স্কুলে যাচ্ছে, স্কুল। জেব্রা ক্রসিং, তোমরা রাস্তাঘাটে দেখেছো এরকম কতগুলি জেব্রার মতো দাগ দেওয়া থাকে, সেটা হলো জেব্রা ক্রসিং। অর্থাৎ রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং দেখে পার করতে হবে, ক্রসিং দেখে পার হতে হবে, নতুবা ওভারব্রিজ ব্যবহার করতে হবে, ফুট ওভারব্রিজ। তাহলে আমরা কি কি দেখলাম পিকচারে? হ্যাভি ট্রাফিক, ইন্টারসেকশন, ট্রাফিক লাইটস, নো ওভারটেকিং, নো হর্ন, হসপিটাল, স্কুল, জেব্রা ক্রসিং। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলেছে আমরা একটু দেখি। গিভিং, ল্যাঙ্গুয়েজ ফোকাস তো জানি, ভাষার আলোকপাত। গিভিং ইনস্ট্রাকশনস, তাই না? নির্দেশনা প্রদান। ভার্ব, ভার্ব হলো ক্রিয়া। ড্রাইভ কেয়ারফুললি, চালাও সতর্কভাবে। ডু নট মানে ডোন্ট, ডু নট যোগ ভার্ব, তাহলে স্ট্রাকচার কি হবে সেন্টেন্সের? ডোন্ট ড্রাইভ কেয়ারলেসলি। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করব, ড্রাইভ কেয়ারফুললিকে যখন আমরা নেগেটিভ করে বলবো, তখন কি বলবো? ডোন্ট ড্রাইভ কেয়ারলেসলি, নট কেয়ারফুললি।
অসতর্ক, কেয়ারলেসলি মানে অসতর্কভাবে গাড়ি চালিও না। আর এটাকে যখন আমরা অ্যাফার্মেটিভে বলবো, চালাও সতর্কভাবে। ঠিক আছে, ড্রাইভ কেয়ারফুলি, চালাও সতর্কভাবে। ডোন্ট ড্রাইভ কেয়ারফুলি, অসতর্কভাবে গাড়ি চালিও না। ঠিক আছে। 3 নম্বর দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস। বলেছে বন্ধনীর ভিতরের ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো। বন্ধনীর ভিতরে আমাদের ওয়ার্ডগুলি দেয়া আছে, ভার্বগুলি দেয়া আছে। দেখো, প্রথম ভার্ব দেয়া আছে ইউজ, তারপরে ওভারটেক, তারপর ড্রাইভ, তারপরে বি, তারপরে গো। ঠিক আছে, তো বন্ধনীর ভিতর ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ কর। দেখি আমরা প্রথম সেন্টেন্স কি আছে। দেয়ার ইজ এ হসপিটাল হেয়ার ড্যাশ ইউর হর্ন হেয়ার। তার মানে কি বলছে যে এখানে আপনার হর্ন ব্যবহার করবেন না, অর্থাৎ ডোন্ট ইউজ, ডিওএন কন্ট্রাকশন দিয়ে টি, ডোন্ট ইউজ ইউর হর্ন, তাই না? ডোন্ট ইউজ অর ডোন্ট ইউজ ইউর হর্ন হিয়ার, অর্থাৎ অর্থটা এরকম যে এখানে একটি হাসপাতাল রয়েছে, এখানে আপনার হর্ন ব্যবহার করবেন না। এখানে লেখো, এখানে ডোন্ট তারপরে ইউজ লিখবে, ডোন্ট ইউজ ইউর হর্ন। নাম্বার 2, দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং, তাই না? এই ওই চিহ্নের অর্থ ওভারটেকিং করা চলবে না। ড্যাশ দ্যাট কার, আমাদের ভার্ব আছে ওভারটেক, তাহলে কি হবে? ডোন্ট ওভারটেক দ্যাট কার, ডোন্ট ওভারটেক দ্যাট কার, ডোন্ট ওভারটেক দ্যাট কার, ডিওএনটি, ডোন্ট ওভারটেক লেখো ও ভিইআরটিএকেই, ডোন্ট ওভারটেক দ্য কার, ওভারটেক দ্যাট কার, দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং, ডোন্ট ওভারটেক দ্যাট কার। ঠিক আছে, দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং, ডোন্ট ওভারটেক দ্যাট কার। তারপরেরটা হলো তোমার 3, দেয়ার ইজ এ স্কুল হেয়ার, তাই না? এখানে একটি স্কুল আছে, অর্থাৎ কি বোঝানো? ড্রাইভ আছে, তাই না? তাহলে কি হবে? ড্রাইভ স্লোলি, ধীরে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি, ধীরে চালাও। দেয়ার ইজ এ স্কুল হেয়ার, ড্রাইভ স্লোলি। তারপরে সেন্টেন্স আছে, দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন অ্যাহেড, তাই না? অর্থটা কি হয়? সামনে একটি চৌরাস্তার মোড় আছে। কেয়ারফুল, অর্থাৎ কি হবে? বি কেয়ারফুল, সতর্ক হও। বি কেয়ারফুল লেখো, বি, পেন্সিল দিয়ে লিখবে তোমরা। দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন অ্যাহেড, বি কেয়ারফুল, BECAREFUL, বি কেয়ারফুল। নাম্বার 5, দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড, ট্রাফিক সিগন্যাল সংকেত লাল বাতির, ড্যাশ, তাহলে কি হবে? ডোন্ট গো, তাই না? ডোন্ট গো, ডোন্ট গো। তো লেখো ডোন্ট গো, ব্র্যাকেটে আমাদের মূল ভার্ব আছে ভার্ব। তো আবার দেখাচ্ছি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস। দেয়ার ইজ এ হসপিটাল হেয়ার, ডোন্ট ইউজ ইউর হর্ন হেয়ার, দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং, ডোন্ট ওভারটেক দ্যাট কার, দেয়ার ইজ এ স্কুল হেয়ার, ড্রাইভ স্লোলি, দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন অ্যাহেড, বি কেয়ারফুল, দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড, ডোন্ট গো। এই ছিল আমাদের লেসন্স 1-2-তে যা বলা হয়েছে ইউনিট 9-এর সেগুলি। চলো আমরা ইউনিট 9-এর লেসন্স 3-4-এ কী আছে একটু দেখে নিই। দেখো, আমাদের লেসন্স 3-4-এ বলেছে অ্যালফাবেট, বর্ণমালা, তাই না? অর্থাৎ কি বলছে এই চ্যাপ্টারে? যে কার্সিভ লেটার এ থেকে জেড পর্যন্ত বোর্ডে লিখে দেখাবেন। যাই হোক, আমরা এটা কার্সিভ, এখানে মানে কার্সিভ দেখানো হয়েছে, পাশে নন কার্সিভ দেয়া আছে। দাঁড়াও একটু, এ থেকে জেড পর্যন্ত আমরা কি দেখেছি? কার্সিভ লেটার, তাই না?
কিভাবে বড় হাতে টানা অক্ষর লিখতে হয়, তাই না? এটা আসলে আমাদের আজকে এই অনুশীলনের এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার্সের এইটা পেঁচানো বড় হাতের অক্ষরগুলি, পেঁচানো বড় হাতের অক্ষরগুলি, ছাপার অক্ষরগুলি দেয়া আছে, পেঁচানো বড় হাতের অক্ষরগুলি পাশে লিখতে বলেছে। কার্সিভ ক্যাপিটাল লেটার্স, রাইট দ্য কার্সিভ ক্যাপিটাল লেটার্স, পেঁচানো বড় হাতের অক্ষরগুলো লেখো। ঠিক আছে, তো দেখো আমি বইয়ের ভিতরে লিখেছি, তোমরা একটু পেন্সিল দিয়ে পাশে লিখে ফেলো দেখে দেখে। এ থেকে জেড পর্যন্ত এখানে আছে, দেখো একটু লিখে ফেলো, তোমরা টাইম দেওয়া হচ্ছে, দ্রুত লিখে ফেলো। কার্সিভ লেটারগুলি একটু লিখে ফেলো, দেখে দেখে লিখে ফেলো। তারপর আমরা চলে যাব ইউনিট 10-এ। দেখি তারপরে ইউনিট 10-এ আমাদের কি আছে। আমরা আমাদের যেটুক সিলেবাস আছে আমরা ওটুক করানোর পরে আমরা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কাজ করব, ঠিক আছে? দেখো এ বি সি এর পাশে সি লিখবে, ডি এর পাশে ডি, ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এভাবে তোমরা পেঁচানো অক্ষরগুলি একটু লিখে ফেলো। আশা করি লেখা শেষ করে ফেলেছ। চলো আমরা এবার ইউনিট 10-এ চলে যাই, দেখি ইউনিট 10-এ আমাদের কি বলেছে। ইউনিট 10 হুজ ফার্স্ট, লেসন্স 1-2, তাই না? কে প্রথম। তো এই অধ্যায় শেষে আমরা কি, এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো? এই অধ্যায়টি পড়লে আমরা একটি ছবি দেখে তার যথাযথ বর্ণনা করতে পারবো, কিভাবে কোন বিষয়ে জানতে চাইতে হয় সেটা জানবো, কিভাবে কোন প্রশ্নের জবাব দিতে হয় তাও শিখব, কিভাবে ক্রমবাচক সংখ্যা বলতেও লিখতে হয়, অর্ডিনাল নাম্বার যেটাকে বলি আমরা। ঠিক আছে, তো এই হলো আমাদের ইউনিট 10-এর লেসন্স 1-2 এর বিষয়বস্তু। তো লুক, লিসেন অ্যান্ড সে, দেখো মন দিয়ে শোনো এবং বলো, তাই না? এখানে একটি পিকচার আছে, দেখো পিকচার, একটি দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে, 3জন দৌড় দিয়েছে, সে প্রথম, তারপর জন দ্বিতীয়, তারপর জন তৃতীয়। এখন এটাই এখানে ডায়লগ আকারে বর্ণনা করা হবে, ঠিক আছে? এখানে আছে তানিয়া, ফারহান, তানিয়া, ফারহান, তানিয়া, ফারহান, ঠিক আছে? আর এখানে রেস দিয়েছে 3জন, দেখা যাক, আমরা একটু পড়ে নিই। তানিয়া, হাউ মেনি পিপল আর ইন দ্য রেস, বলেছে যে দৌড় প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছে। ফারহান, আই থিঙ্ক দেয়ার আর 8 পিপল, 3 গার্লস অ্যান্ড 5 বয়েজ, আমার মনে হয় 8জন, 3জন বালিকা এবং 5জন বালক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তানিয়া, রিয়েলি? হুজ ফার্স্ট, সত্যি? কে প্রথম হয়েছে? ফারহান, ইটস ফজল, তাই না? ফজল প্রথম, হি হ্যাজ গট এ ব্লু শার্ট, তার পরনে নীল শার্ট। হি ইজ ভেরি ফাস্ট, সে খুব দ্রুতগামী, দ্রুত দৌড়চ্ছে। তামান্না ইজ সেকেন্ড, তামান্না হচ্ছে দ্বিতীয়। সে ইজ ভেরি ফাস্ট হু, সেও খুব দ্রুতগামী। তানিয়া, হুজ থার্ড, কে তৃতীয়? ফারহান, আই থিঙ্ক সামির ইজ থার্ড, আমার মনে হয় সামির তৃতীয়। হিজ শার্ট ইজ রেড, তার শার্ট লাল রঙের। বাট আই ক্যান নট সি দ্য আদার্স, তবে আমি অন্যদের দেখতে পাচ্ছি না। দে আর ফার বিহাইন্ড, তারা অনেক পেছনে। এই হলো আমাদের দৌড় প্রতিযোগিতার যে বর্ণনা, তানিয়া এবং ফারহান তারা বর্ণনা করলো এবং দেখলো যে 8জন স্টুডেন্ট এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, 3জন বালিকা, 5জন বালক। আর প্রথম ফজল হয়েছে, তামান্না দ্বিতীয়, আর সামির তৃতীয়।
দেখা যাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি দৌড় প্রতিযোগিতাটা, 3জনকেই আমরা দেখতে পাচ্ছি, বাকিদের দেখা যাচ্ছে না। তো চলো নেক্সটে আমাদের কি বলা হয়েছে একটু দেখে নিই। রিড দ্য ডায়ালগ অ্যাগেন, আন্ডারলাইন অল দ্য অর্ডিনাল নাম্বারস। এইবার অর্ডিনাল মানে ক্রমবাচক নাম্বার। তো আমরা ডায়ালগটি আবার পড়বো, দেখো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে কিন্তু পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে। তানিয়া, হাউ মেনি পিপল আর ইন দ্য রেস? ফারহান, আই থিঙ্ক দেয়ার আর 8 পিপল, 3 গার্লস অ্যান্ড 5 বয়েজ। তানিয়া, রিয়েলি, হুজ ফার্স্ট? এই যে FIRST ফার্স্ট, এটা আন্ডারলাইন করো, এটা হলো অর্ডিনাল নাম্বারস। ফারহান, ইটস ফজল, হি হ্যাজ গট এ ব্লু শার্ট, হি ইজ ভেরি ফাস্ট। তামান্না ইজ সেকেন্ড, এখানে সেকেন্ডের নিচে আন্ডারলাইন মানে করো, রাউন্ড করো, তাহলে বুঝতে পারবা ভালো। শি ইজ ভেরি ফাস্ট, টু। তারপর তানিয়া, হুজ থার্ড? এই THIRD থার্ড হলো অর্ডিনাল নাম্বার, সেই থার্ড আন্ডারলাইন করো। ফারহান, আই থিঙ্ক সামির ইজ থার্ড, এই থার্ডের নিচে রিং করো, বৃত্ত দাও। হি শার্ট ইজ রেড বাট আই ক্যান সি দ্য আদার্স, দে আর ফার বিহাইন্ড। তাই তো আমরা অর্ডিনাল নাম্বার দেখলাম, FIRST ফার্স্ট, SECOND সেকেন্ড, THIRD থার্ড। এখন দেখো এখানে বোঝানো হয়েছে ল্যাঙ্গুয়েজ ফর ভাষার আলোকপাতে অর্ডিনাল নাম্বারস নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে কার্ডিনাল নাম্বার দেখো, কার্ডিনাল নাম্বার কোনগুলি? 1 2 3 4 5, তাই না? নর্মাল আমরা যে 1 2, এখানে দেখো এই যে 1 2 3 4 5, এগুলি হলো কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার হলো FIRST ফার্স্ট, যখন তুমি এভাবে লিখবা 1ST ফার্স্ট, SECOND সেকেন্ড, 2ND সেকেন্ড, THIRD থার্ড, T3 লেখা RD, FURTH ফোর্থ, 4 লেখা TH, FIFTH ফিফথ, 5 লেখা TH, ঠিক আছে? আর কার্ডিনাল নাম্বার তারপরে এই পাশে আছে 6 7 8 9 10। তো 6 সিক্সথ, 7th 7th, 8th 8th, 9th 9th, 10th 10th, ঠিক আছে? এগুলি বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট প্রশ্ন হলো রাইট দ্য কার্সিভ স্মল লেটার্স, তাই না? রাইট দ্য কার্সিভ স্মল লেটার্স, সেটা হলো তোমার যে ছোট হাতের পেঁচানো লেখা লিখতে বলেছে, এখানে লিখে দিয়েছে, তাই না? দেখো কি বলেছে, যে দেখো ছাপার অক্ষরগুলি দিয়েছে, তুমি এখন পেঁচানো করে লিখবে। লেখো পেন্সিল দিয়ে, ABCDEFGHIJKLMNOP, পি পর্যন্ত আছে, এটা লিখে ফেলো। পেন্সিল দিয়ে এটা লিখে ফেলো তোমরা, ছোট্ট মেয়েরা তোমরা লিখে ফেলো পেন্সিল দিয়ে। ABCD, ছোট হাতের ABCD লিখে ফেলো। ABCDEFGHIJKLMNOP। আশা করি তোমরা লিখে ফেলেছো। তারপর আমরা চলে যাই, দেখো নিচে বিতে চলে যাই আমরা। বিতে কি বলেছে একটু দেখি। রাইট দ্য ওয়ার্ড ফর ইস পিকচার, ইউজ কার্সিভ লেটার্স। বলেছে যে প্রতিটি ছবির জন্য নির্ধারিত শব্দটি লেখো, বাঁকা পেঁচানো হরফ বর্ণ ব্যবহার করো, অর্থাৎ পেঁচানো হরফ লিখতে বলেছে। দেখো উপরে আমরা কিসের ছবি দেখছি, ওটা ব্যাগের। তো লেখো, পেঁচাইয়ে লেখো, পেঁচানো অক্ষর দিয়ে লেখো, BAG ব্যাগ, FAC ফেস, EGG এক, BALL বল, LEG লেক, BED বেট। এভাবে পেঁচানো অক্ষর দিয়ে কার্সিভ লেটার্স দিয়ে লেখো, বা পেঁচানো অক্ষর দিয়ে লেখো। কার্সিভ লেটার তো পেঁচানো, এগুলি লিখে ফেলো, এগুলি তোমরা লিখে ফেলো। তো আমরা একেবারেই পাঠের শেষে চলে এসেছি, তাই না? আমরা একটু বইটা আগে ভালো করে পড়ছি, এই জন্য এই যে বই ভালো করে পড়তে হবে। আমাদের বই পড়াটা শেষ হয়ে গেলেই আমরা আমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেই টপিকগুলি থেকে আমরা কাজ করব আমি সুন্দর করে তোমাদের তৈরি করে দেবো, টেনশন করতে হবে না। তোমরা পড়াশোনা করতে থাকো, এইভাবে বই পড়তে থাকো, ঠিক আছে? তো নিয়ম অনুযায়ী যে বাড়ির কাজটা থাকবে একটু দেখো, বাড়ির কাজটা কি থাকবে একটু দেখাচ্ছি। তোমরা খাতায় একটু লিখে নাও, বাড়ির কাজ থাকবে এইটা, যে সি, এই যে এইটুক কিন্তু বাড়ির কাজ থাকবে। সি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস। এইটুক বাড়ির কাজের খাতা সুন্দর করে লিখবে। তারপর আর একটু কাজ একটু দেখো, এটা লেখো যে 18 পেজের সি, 18 পেজের সি, আর থাকবে এই যে 20 পেজের অর্ডিনাল নাম্বারস ল্যাঙ্গুয়েজ ফোকাস, যেটা, হ্যাঁ, অর্থাৎ 18 পেজের ছিতে তোমরা যে কমপ্লিট করেছো ভার্বটা, কারেক্ট ভার্ব দিয়ে যে সেন্টেন্স কমপ্লিট করেছো, আর এখানে অর্ডিনাল নাম্বারস 1 থেকে 10 পর্যন্ত লিখবে।
তো কার্ডিনাল নাম্বারও আছে এখানে, এইভাবে ছক করে একটু লিখবে, ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।